আমাকে এত বড় অপবাদটা দিলেন। সারাদিন কাজ করব, ঘরে এসে যে একটু রেস্ট নেব তারও উপায় নেই। এরকম সবকিছু ছড়ানো ছিটানো থাকলে কি আর ভালো লাগে? নেই, যাক সবকিছু ঠিকঠাক হলো, এবার একটু শোবো। বৌমা, ও বৌমা, এতক্ষণ ধরে তোমার দরজা বন্ধ ছিল, কি করছিলে তুমি একটু আগে? কেন মা, কিছু হয়েছে? থাক থাক, সরো সরো। মা কি হয়েছে মা? আমাকে বলুন। মা বলুন আমাকে একবার, কি হয়েছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। ও মা, কি হয়েছে বলুন। কি হয়েছে মা, বলুন তো, আমাকে একবার বলুন কি হয়েছে, কি হয়েছে কি? কি হয়নি সেটা বলো। হ্যাঁ, আমি আমার কানেরটা পরবো বলে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম, আর এখন আমি পাচ্ছি না। তুমি বাইরের লোক, তার জন্য তোমার ঘরে আগে এসেছি। বলো কোথায় রেখেছো আমার কানেরটা? মা, আপনাকে আমি কখন থেকে বলছি যে বলুন না কি হয়েছে, আপনি একবার বলতে তো পারতেন কি হয়েছে। আপনি আমার নামে এত বড় অপবাদটা দিতে পারলেন যে আমি আপনার কানের দুল নিয়েছি। তার দোষ না দেওয়ার কি আছে? আমাদের বাড়িতে তো তুমি ছাড়া আর বাইরের লোক কেউ নেই, তো অত কান্নাকাটি করার কি আছে? আপনার হয়তো মনে নেই, সেদিন যখন দিদি এসেছিল আপনার থেকে সেই কানের দুলটা নিয়ে গেছিল বিয়ে বাড়িতে পরবে বলে, আর আপনি আমাকে এত বড় অপবাদটা দিলেন। আজকে আমি আপনার বাড়ির বৌমা থেকে বাইরের লোক হয়ে গেলাম। ও হ্যাঁ, ওটা তো তোমার দিদি নিয়ে গেছিল। যাক, বাঁচা গেল। অত কান্নাকাটি করার কিছু নেই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি চললাম।